সুপ্রভাত। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ক্রমাগত চলনে আমরা 2025-এর শেষ মাসের আজ প্রথম দিনে উপনীত হয়েছি। অর্থাৎ একটা বছর প্রায় শেষ হয়ে আসছে। বছর শেষ হওয়া মানে তো শুধু একটা সময় শেষ হওয়া নয়, একটা নতুনের শুরু এবং পুরনো অভিজ্ঞতা থেকে শেখারও সময়। বছর শেষের সময়টাতে আমরা যেমন পুরনো দুঃখ, কষ্ট, হতাশা ভুলে নতুন করে বাঁচার আশা করি, তেমনি কিছু নতুন লক্ষ্য স্থির করি বা পুরনো অপূর্ণ কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করি। এই সময়ে অতীতকে বিদায় জানিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হয়, যা আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করে। এই যে বছর শেষের শুরুর দিকটা, এই সময়টা অতীতের অভিজ্ঞতা থেকে শেখারও তো সুযোগ করে দেয়। যা কিছু শেখা হয়েছে তা আগামী দিনগুলোতে কাজে লাগানোর পরিকল্পনাও করা হয়। অনেকেই বছর শেষের আগের এই ভাবনা ভাবেন যে নতুন বছরে পুরনো বছরের অপূর্ণ কাজগুলো তো পূরণ করা সম্ভব হবে। নতুন বছরকে সামনে রেখে অনেকেই নতুন কিছু প্রতিজ্ঞা করেন। এটার আবার একটা নামও আছে, নিউ ইয়ার রেজলিউশন। পুরনো স্মৃতিগুলোকে মনে রেখে সেগুলোকে বিদায় যেমন জানানো হয়, তেমনি নতুন নতুন পরিকল্পনাও তো করা হয়। শিবরাম চক্রবর্তীর একটি উক্তির কথা মনে পড়ছে, নতুন বছর নিয়ে অত হইচই করার কিছু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি। তাই নতুন বছরকে আহ্বান জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতির সময় কিন্তু শুরু হয়ে গেছে বলাই যায়। ডিসেম্বরের প্রথম দিন মানেই প্রত্যুষার সম্পূর্ণ নতুন একটা বিষয়কে নিয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে পথ চলা। ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মাটি বিনা সবই মাটি। এবারে একটু দেখে নেওয়া যাক এই বিষয়টি আপনাদের কাকে কীভাবে ভাবাচ্ছে। বিষয়টিকে নিয়ে প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বেলবাড়ি পোস্ট অফিসের ওয়ার্ড নাম্বার 2 কাদিহাট গ্রাম থেকে যাদবচন্দ্র রায়। লিখছেন, সচেতন প্রত্যুষা। আমাদের ভিত মাটি, আমাদের জীবন মাটি, আমাদের টাকা মাটি, মাটি উৎস এবং সংহারক। মাটির ভেতরেই থাকে সার এবং অসার, থাকে খনিজ, থাকে নিজেকে জানার অচিন দুয়ার। ত্রিভুবনের একটি ভুবন, সে তো মাটির অভ্যন্তরেই বিরাজমান। মাটিকে কেন্দ্র করেই আঁকড়ে রয়েছে আয়তনে বিশাল জলাভূমি সহ এই পৃথিবী। একটি ছোট্ট ঘর, তার জানালা, তার দরজা এবং তার ভিত, তার সংসার, তার সদস্য এবং তার খাদ্য মাটিকে নির্ভর করেই। মাটিকে পুতুল বানিয়ে সে পুতুল কখনো খেলার ছলে বিয়ে দেওয়া যায়, পাত্র আনা যায়, পাত্রী আনা যায়, ঘর সংসার বানানো যায়। তাই মাটি সর্বোৎকৃষ্ট এবং এই জগতের সারাৎসার। প্রাচীনকালে মাটিকেই উপাদান করে প্রাসাদ, রাজধানী নির্মিত হতো। শান্তশিষ্ট মাটির ঘর সাধারণ মানুষই বানায় ও নিশ্চিন্তে দিন যাপন করে। মাটির প্রধান উপাদান তার ভূমিপুত্র, বৃক্ষ, উদ্ভিদ, গাছ গাছরা, যারা মাটির সঙ্গে কথা বলে এবং অন্য প্রাণীদেরকে উপকারের মন্ত্রে জাগিয়ে তোলে। আজকে বিশ্ব সংসার এত উন্নত হলেও এর ভিত্তি কিন্তু মাটি। শ্রীরামকৃষ্ণদেবের কথায় টাকা মাটি,
মাটি টাকা। আজ সভ্যতা যে উচ্চতাতেই দাঁড়াক, তা এই মাটিকেই নির্ভর করে। যখন মাটিকে যথেচ্ছভাবে সভ্যতা আঘাত করে, তখন সে গা ঝাড়া দেয়। তাকেই বলে ভূমিকম্প। মানুষকে সাবধান হতে হবে। মাটিকে খাঁটি, সত্য এবং সোনার মতো লালন করে রাখতে পারি যদি আমরা, তাহলে জল, জঙ্গল, বাতাস, সভ্যতা কারো অশুভ হবার কথা নয়। নমস্কারান্তে যাদবচন্দ্র রায়, কাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট অফিস বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর।